ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। তো আর হাতে গোনা মাত্র কিছুদিন আছে। সেটা হচ্ছে কিসের, তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। সেটা হচ্ছে দুর্গাপুজো। মানে একটা খুবই খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাবত 1 মাস আমরা গেছি, এখনো তার কোনো কিছুই হয়নি। সেটার জন্য আমরা খুবই শোকাহত। বাট তবুও তার মধ্যে দিয়ে সবারই তো মনে একটা আনন্দ, একটা মানে যতই হোক এই দুর্গাপুজো নিয়ে সবারই একটা মানে আশা থাকে। আর এই বছরটা আমার কাছেও আরও বেশি স্পেশাল, কেন আমি ভেবেছিলাম যে সত্যি খুবই খারাপ লাগছে এই বিষয়টা নিয়ে। তো তাও আমি ভাবলাম যে এবার যেহেতু আগেরবার আমার সোনার পুজোর সময় 1 বছর ছিল, তো তখন আমার সোনা অতটা কিছুই বুঝতো না, ওকে নিয়ে ঘুরেছি। বাট ও আলো লাইটিং সবই দেখেছে, ভালো লেগেছে, একটা মা হিসাবে আমার তো খুবই ভালো লেগেছিল। বাট এইবারটা ও সব কিছু বলতেও পারে, সব কিছু বুঝতেও পারে। তো এবারটা আমি ভীষণই খুশি। ও ঠাকুর দেখতে যাবে, আমি যাব, ওর বাবা যাবে, আমরা খাওয়া দাওয়া করবো, মানে এটা নিয়ে একটা বিরাট বড় একটা প্ল্যান আছে। তারপরে শপিং আছে, শপিং করা তো এখনো বাকি রয়ে গেছে আমাদের। তো সেই সব ব্যাপার নিয়ে, তো তার আগেই আমি একটা কথা বলতে চাই, তোমাদের যেই জন্য ভিডিওটা করছি আর কি। তো সামনে দুর্গাপুজো, তো সেই জন্যে দুর্গাপুজোর আগেই আমার ছেলের যেহেতু বার্থডে ছিল, তো বার্থডের জন্যে ও অনেক মানে গিফটও পেয়েছে, তার সাথে ও কিছু জামাও পেয়েছে। সেগুলো তোমার দুর্গাপুজোরও বলতে পারো, আর ওর বার্থডের জন্য বলতে পারো। ওর বার্থডেটা এমনই একটা সময় যে সামনে দুর্গাপুজো কিছুদিন পরেই। তো সেই হিসাবে তো আমি তোমাদের সেই জামাগুলো দেখাবো, যে ওর মানে বার্থডে কাম দুর্গাপুজো দুটোর জন্যে ওর জামা কিছুটা হয়ে গেছে বলতে পারো। ঠিক আছে। আর আমি একটা আমার হাজব্যান্ডের কাছ থেকে একটা শাড়ি পেয়েছি, অলরেডি পেয়ে গেছি, এখনো এখনো পাবো। এখনো আমি কিছু কিনবো, তোমাদের সেগুলো পরে দেখাবো। কারণ দেখো, পুজোয় এই যে পাওয়াটা, এটার জন্যে যে লোক সবাইকে দেখালে, তোমাদের দেখালে, বিশেষ করে বন্ধুদের দেখালে এতটাই ভালো লাগে মন থেকে, যে মনে হয় যে না, আমি দেখিয়েছি তোমাদের, এবার মনটা শান্তি, পড়েও শান্তি পাবো। সত্যি কথা বলতে, এই যে সবাই যে পুজোর সময় পড়ে, এগুলোতে তো কাউকে, সবাইকে দেখানোর জন্যই না, একে অপরকে দেখানোর জন্য যে আমি এটা কিনেছি, আমাকে কেমন লাগছে, ও ভাববে ওকে কেমন লাগছে, সেই জন্য তো পুজোয় কেনাকাটা করা। মনটা না তো ভালো লাগে না, মানে অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে শো অফ করা, মানে লোক না দেখালে ভালো লাগে না কারোরই, আমার না না তোমার। তো চলো আমি এক এক করে তোমাদের দেখিয়ে দিই সেটা। আমি জানি না ঠিক কোনটা কে দিয়েছে, তবুও আমি বলছি, এগুলো যে দিয়েছে খুবই সুন্দর দিয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। তো প্রথমে ফার্স্ট এইটা দেখাচ্ছি, বক্সের মধ্যে আছে। তো কালারটা তো এটা খুবই সুন্দর। সেটটা দেখাচ্ছি, দেখো, আমাদের পেপার থেকে খোলাই ছিল। এই যে প্যান্টটা দেখতে পাচ্ছি, এই যে প্যান্ট, আর এই যে আমার ছেলের গেঞ্জি। এটা একজন গিফট করেছে ওর জন্মদিনে, খুবই ভালো লাগছে। এটা আমি জানি এটা কারা গিফট করেছে, খুব ভালো হয়েছে এটা, এটা খুবই ভালো লাগছে। ভালো হয়েছে, ভালো জিনিস ভালো বলবো না কেন। চলো এটা রেখে দিই। শোনো, তোমার এটা পছন্দ? হ্যাঁ, আমার সোনারও এটা পছন্দ হয়েছে। চলো এটা তাহলে রেখে দিই, এটা 1 নম্বর। এরপরে তারপরে তো আছেই আরো। আমি একটা দেব, ওর বাবা দুটো দেবে, কি তিনটে দেবে আমি জানি না, ওর বাবা দেবে। অনেকগুলো জামা হয়ে যাবে তাহলে পুজোয়, 6 দিন কোনটা পড়বে। এই যে একটা জামা, এই জামাটাও যে দিয়েছে সেটাও আমি জানি। ঠিক আছে, এটা খুব সুন্দর হয়েছে, যে দিয়েছে তাকে বলছি খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। কিন্তু এটা একটা ব্যাপার হচ্ছে, আর এটা যে প্যান্টটা, প্যান্টটা খুবই কিউট, খুব সুন্দর প্যান্টটা। দাঁড়াও শোনো, এটার প্যান্টটা দেখছো, প্যান্টটা খুবই কিউট, দেখতে পাচ্ছ। আর কাপড়টা ভীষণ সফট, ঠিক আছে, কাপড়টা ভীষণ সফট। আচ্ছা, আর জামাটা যেটা আছে সেটা অনেকটাই বড়, আমার সোনার জন্য অনেকটাই বড়, মানে
এবার পুজোয় পড়তে পারবে না, পরে পড়তে পারবে কিছুদিন পর, তাই তো শোনা? এটা একটু বড় হলে পড়তে পারবে, এটা এমনি সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুজোর সময় পড়বে। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি। এটা হয়ে গেল 2 নম্বর ড্রেস। আর আমার জন্য যে শাড়িটা আছে সেটা তোমাদের দেখাবো। তো সেটা সেটা ভালো, কিন্তু সেটা পুজোয় মানে আমার জন্য খুবই ভালো, কারণ ওরকম শাড়ি আমার ছিল না। তোমাদের দেখলে তোমাদের হয়তো ভালো লাগবে, সবার কাছে প্রায় ওরকম শাড়ি আছে, মানে ওই ধরনের, ওরকম না, ধরনের। আর এরকম এই একটা কালারের জামা, ঠিক আছে? এই জামাগুলো কে দিয়েছে আমি ঠিক জানি না। প্যান্টটা এই যে, প্যান্টটা ভালো, জিন্সের কাপড় একটা। আর এই হলো জামাটা, এই জামাটা ঠিকই আছে, জামাটা ব্যাপার পরতে পারবে। কেমন হয়েছে বলবে কিন্তু আমার ছেলের ড্রেস গুলো, বন্ধুরা বলবে। এগুলো যারা দিয়েছে তারা তো দিয়েছে, খুবই সুন্দর হয়েছে, তাদেরকে বলে দিচ্ছি। বন্ধ করে দিলাম। এবার তোমাদের একটা জিনিস দেখাবো। আচ্ছা, তাহলে দিয়ে গেল 3টে দেখিয়ে দিলাম তোমাদের। এবার ফাইনালি আমার সেই শাড়িটা দেখাবো। শাড়িটা তোমাদের দেখাচ্ছি, এটা আমি নিয়েছি অনেকদিন আগেই নিয়েছি। এই যে হলো সেই শাড়িটা, দেখতে পাচ্ছ? ডিজাইনটা খুবই সুন্দর, খুবই সুন্দর ডিজাইন। ভেতরটা দেখাচ্ছি। আমার এরকম শাড়ি নেই একটাও, তো এই শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা মানে পুজো আচ্ছায় পরার জন্য দারুণ, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ শাড়িটা কেমন লাগছে বলো কিন্তু। আমি এরকম ধরনের আরেকটা শাড়িও নেব এবার। হ্যাঁ, ভালো লাগছে। তাই আমার পাড় ছাড়া শাড়ি যেন একদমই ভালো লাগে না। তো তোমাদেরও নিশ্চয়ই এরকমই ব্যাপার যে পাড় ছাড়া শাড়ি ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ এই শাড়িটা কত সুন্দর পাড়টা, আর মানে ভেতরের ডিজাইনটা তো খুবই দারুণ, খুবই দারুণ, দেখতে পাচ্ছ? ও হ্যাঁ, আর একটা কথা, যদি তোমাদের কারোর এরকম ধরনের শাড়ি দরকার হয় আমাকে বলো, কিন্তু আমার স্টকে আছে, আমার স্টকে আছে। যদি তোমাদের কারোর পছন্দ হয়ে থাকে আমাকে বলবে, পুরো সেম এরকম আছে আমার কাছে। আমার খুবই পছন্দ হয়েছে। তো এটা পরে আমি এবার অঞ্জলি দেবো এবার তার, ঠিক আছে? আমি আমার সোনাকে একটা পাঞ্জাবি কিনে দেবো আমি, আর আমার হাজব্যান্ডকেও। তো ওইগুলো আমরা 3জন এরকম পরে তোমাদের ছবিগুলো দেখাবো, তোমরা বলবে কিন্তু কেমন লাগছে। আমি আশা করি খুবই ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা। তো তোমাদের আমি পরের দিন যেগুলো কিনবো, ঠিক আছে, সেগুলো আমি তোমাদের দেখাবো। বাই, ভালো থেকো তোমরা। আর তোমরা কি কিনলে অবশ্যই ভিডিও করবে কিন্তু, ঠিক আছে?